বিগত 200 বছরের ইতিহাস ঘাটলেও গত 5 আগস্টের পরে যে ইতিহাস রচনা হয়েছে, এই সময় আলেমদের এক অনন্য সময় এসেছে। এখন সমস্ত মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। যারা পিছপা হয় না, যারা পিঠ দেখাতে জানে না, তারাই হচ্ছে বিশ্বনবীর সাহাবীদের যোগ্য উত্তরসূরিরা। আমরা নতুন করে দেশ সাজাতে চাই। সাজাবো আমরা কি দিয়ে বলেন? সাজানোর জন্য এই আকাশ সাজিয়েছেন কে? এই জমিন সাজিয়েছেন কে? ওই সূর্যটা বানিয়েছেন কে? 7 সমুদ্র সাজিয়েছেন কে? পাহাড় নদী নালা খাল-বিল সাজিয়েছেন কে? এই দেশকে সাজানোর জন্য, এই জমিনকে সাজানোর জন্য, এই মানুষকে সুন্দর করে বসবাসের জন্য, মানুষের সুন্দর জীবন উপহারের জন্য সাজানো কিতাব দিয়েছেন। এই কিতাব তিনিও কে? যারা এই কিতাব চায় না, তাদের ঈমান আছে না গেছে? তাদের ঈমান আছে না গেছে? এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ইসবাত কঠিন সিদ্ধান্ত নিয়ে ভ্রাতৃত্বকে মজবুত করে, সম্প্রীতি তৈরি করে এদেশের কিছু নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলমান। সময় এসেছে, সজাগ থাকতে হবে। শত্রু কিন্তু এখনো উকি মারার চেষ্টা করছে। চতুর্দিক থেকে শকুনরা বিভিন্ন ধান্দায় আছে, কখন পরামর্শ খাবে ধান্দায় আছে। সুযোগ দেওয়া যাবে, পাহারা দিতে হবে মুসলমানদেরকে। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, নমরুদ কিন্তু জানতো না আমার মৃত্যু এমন ভাবে হবে, ন্যাংরা মশা আমার মাথার মধ্যে ঢুকবে, এটা নমরুদ জানতো না। ফেরাউন কিন্তু জানতো না, মৃত্যুর কয়েক মিনিট আগেও সে জানতো না যে এই দরিয়ায় আমাকে সুবায়া মরতে হবে, আমি এখানে চুবে মারা যাব, এটা কিন্তু ফেরাউন জানতো না। আবার অন্যদিকে আল্লাহর পয়গম্বর মুসাও জানতেন না যে ফেরাউনকে এইভাবে দুনিয়া থেকে বিদায় হতে হবে, আল্লাহ তাআলা আমাকে এরকম বিজয় দিয়ে দিবেন, উনিও জানতেন না। সব ফয়সালা কার? আসতে বলবেন না কার? মুসা আলাইহিস সালামের সামনে দরিয়া, উনি ভাবলেন তো আমার আজকে কি উপায় হবে, বলতেছে আল্লাহ আমার তো উপায় নাই, সামনে দরিয়া, চতুর্দিকে ফেরাউনের বাহিনী। বিপদে পড়েছেন প্রথমে ফেরাউন না আল্লাহর নবী? বলেন কে কে? আল্লাহর নবী সবার আগে বিপদে পড়েছেন। বিপদে পড়ে সামনে দরিয়া দেখে তিনি তো ভাবেন আল্লাহ উপায় তো নাই, চতুর্দিকে ফেরাউন, সামনে দরিয়া, কি করবো? আল্লাহ বলেন তোমার হাতে লাঠি নাই, মারো বাড়ি। বিসমিল্লাহ বলে মারলেন একটা বাড়ি মারলেন, এক বাড়ি দিয়া হবে না, আল্লাহ বলেন আরো মারো। 12টা বাড়ি মারলেন পানিতে। একটা রাস্তা নাই, বাইপাস রাস্তা আরো 11টা। মোট কয়টা হলো? মোট কয়টা হলো? পৃথিবীতে এক রাস্তায় যাওয়া যাবে এমন রাস্তা বাদে 11টা বাইপাস রাস্তা এখনো পৃথিবীতে নাই। ঠিক আছে না? এত রাস্তা তো লাগে না, কিন্তু আল্লাহ নবীর জন্য আল্লাহ তাআলা কয়টা রাস্তা দিলেন? 12 গোত্রের লোকেরা যেন 12টা রাস্তা দিয়ে যেতে পারে অনায়াসে, যেন কোনো জাম না লাগে। আজকে মাশাআল্লাহ আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আমার 80তে সময় লাগিয়েছে 3 ঘন্টা। কথা বলেন নাকি? আচ্ছা, পার হয়ে গেল। ফেরাউন তখনও জানে না যে আমাকে এই দরিয়ায় মরতে হবে। হামানকে ডাক দে, বলে হামান উপায় তো নাই, শত্রু যদি হাতছাড়া হয় বড় বড় বিপদ, ঘুম হবে না, ওরে ধরতেই হবে। ফেরাউন এই কথা যখন বলে ফেলে, হামান বলতেছে ফিরআউনা ওয়া হামানা। আল্লাহ তাআলা হামানের নামটা উল্লেখ করেছেন কোরআনে, কারণ এটা আরো বড় দুষ্ট ছিল, এর ছিল বুদ্ধি, আর ফেরাউন এই বুদ্ধিটা চালাতো। ফেরাউন ছিল হলো বডিওয়ালা। কিওয়ালা? বডিওয়ালা, মানে বুদ্ধি তেমন ছিল না। বডি ছিল ফেরাউনের, আর বুদ্ধি ছিল কার? ওর বুদ্ধি আর এর বডি, এই দুটা মিলে চালাতো তারা। এই জন্য আল্লাহ তাআলা দুটার নামই দিয়েছেন কোরআনে। হামান বললো ঠিক আছে, তাহলে কি করা যায়? সে ঘোড়া চালায় দিল দরিয়ায় ঘোড়া চালায় দিল।
যে রাস্তা তৈরি হয়ে গেছে, আল্লাহ রাস্তা তৈরি বানিয়ে দিয়েছেন কাফেরের জন্য, ইমানদারের জন্য। এই এলেমটাও তাদের মধ্যে থেকে হেরে গেল। হামান করলো কি, আল্লাহর বানানো ইমানদারদের জন্য রাস্তায় সে ঘোড়া চালায় দিল। ঘোড়া এপার থেকে ওপার গেল, ওপার থেকে এপার আসলো, এসে বলতেছে বস রাস্তা ক্লিয়ার। রাস্তা কি ক্লিয়ার, কোনো সমস্যা নেই। কেন? আমি এক চক্কর দিয়ে এসেছি, ঘোড়া ওই পাশে নিয়ে গেছে, আবার আসছি, রাস্তায় কোনো সমস্যা নাই, একদম লাইট ওলা, আন্ডারগ্রাউন্ড, চতুর্দিকে পানি, গাছ দিয়ে এটা মুড়ানো, চুল পরিমাণ, সেখানে ঠান্ডাও লাগে না, গরমও লাগে না, সেটাও তো নিয়ন্ত্রিত রাস্তা, কোনো সমস্যা নাই, আপনি যেতে পারবেন, আমি চেক করে আসছি। ওর বাপের রাস্তা। যখন মরার সময় হয় টের পায় না, মাত্র 45 মিনিট সময় পেয়েছি। কয় মিনিট? গুনে গুনে 45 মিনিট। ফেরন টের পায় নাই। ফেরন বলল হামান চলো। হামান সামনে যায়, কিন্তু ফেরন পিছনে যায় 2 হাত আর পিছায় 3 হাত। ভাবে হামান কাম তো সারতেছি মনে হয়, কেনা কোনো চিন্তাই নেই। ঠিক মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ তো সব প্ল্যান করেই রাখছেন। ঠিক মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ তাআলা পানির মালিক, পানি কার কথা ঢুকবে? পানিকে অর্ডার দিলেন, ভেঙ্গে পড়ল। এখন বলতেছে মুসা আমার বাঁচাও। বলেন তো, ও কি ইমান ঠিক আছে? মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন? মুসা আমারে বাঁচাও। বাঁচার জন্য কত চেষ্টা করলো। একটা দেশে আমরা লজ্জিত, একটা দেশের টপ ধনী, 1 নাম্বার ধনী দরবেশ, তার মাথার চুল আর দাড়ি এত সুন্দর, আমার মনে হয় দেশের কোন আলেম ওলামার চেহারা তো সুন্দর না। মাথার চুল আর দাড়িতে কোথাও কোনো কালো নাই, সব সাদা ফরফরা, মানে জিব্রাইল নাজিল হয়েছে, এত সুন্দর চেহারা। এই লোকের এই চেহারা বিকৃত হবে, এটা মানুষ বিশ্বাস করার কথা না। ও ভাবছে দেখি এটা ধোকা দেওয়ার চেষ্টা করে। করলো কি, দাড়ি কাটলো, মাথার চুল সাদা, এখন কি করা যায়, এটা কালো বানালো। মাথার চুল ছিল সাদা, কি বানালো? কালো। আবার দাড়ি ছিল সাদা, কি করে ফেলছে? কেটে ফেলছে। ভাবছে আমার চিনবে না। বন্ধুরে নিয়ে 2 জন নৌকা চড়ছে, গোটা রাত ঘুরছে, রাস্তা খুঁজে পায় নাই। সকালবেলা ধরে ফেলছে যে দাড়ি মোছ নাই তো, আর কাটবে কি? প্রথমে তারে ধরছে, ধরার পরে যখন নিয়ে যাচ্ছে তখন বলছে আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসে আছে। কই দরবেশ? দরবেশের তো দাড়ি নাই, কিন্তু দাড়ি তো কাটছে, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? 7 দিন যেতে না যেতে আবার সিলেটে আরেক দরবেশ ধরা পড়ল। এটা দাড়ি কেটে দরবেশ, ওটা দাড়ি থুইয়া দরবেশ। সম্মানিত ভাই, জিল্লতি, লাঞ্ছনা অবশ্যই আসবে যদি আলেমদের গায়ে হাত দাও। ইসলামকে নিয়ে যদি ষড়যন্ত্র করো, ফেরাউনদের পরিণতি তোমাদেরকে বহন করতে হবে। এই যুগে যুগে তার সাক্ষ্য বহন করে চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই